বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেয়ে এই যে ভাত খাচ্ছে। আম্মু ভাত মুখে দাও, মাছ খাও। কেমন হয়েছে তরকারি? সুন্দর করে মুখে দাও একটু। এই তো সুন্দর। এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে, আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আমি। এই যে দেখেন, এই যে আর দেখেন মাছটা কত সুন্দর। দেখেন, খাও। আচ্ছা, আমার মেয়ে আমার মাছ খাবে। এই নাও, তুমি নাও। হ্যাঁ, খাও। ওরটা খাবে না, ওই যে একটুখানি খাইছে, এখন খাবে না। দেখেন কি সুন্দর হয়েছে। তো চলে আসেন আপনারা আমার সাথে ভাত খাবেন। দেখেন আলুও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে উস্তা দেখেন একদম ফিনিশ। এই দেখেন বন্ধুরা, এই যে আমি ভাত খাচ্ছি। বিসমিল্লাহ। এই যে সেই টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন। না খেলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না যে কতটুকু ভালো লাগে। এই যে দেখেন আমি এই যে মাছ এই যে খাচ্ছি, সেই একটা মজা। এই যে অবশ্যই আপনারা এভাবে উস্তে আলু দিয়ে তরকারিটা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে উস্তে যদি আমি এমনিও খাই তো তিতা লাগবে না। এই যে তবুও তিতা নেই। মাথা মাছ খাবা? দাঁড়ো দিচ্ছি। আমার মেয়ে মাছ খাবে না, মাথা মাছ খাবে। ওই যে মাথা মাছ খাবে। আচ্ছা, তো এতগুলা মাছ আমি কি করব বাবা? কামড় দেবে না? হ্যাঁ, রান্না করছি কেটে, কামড় দেবে না। তুমি খাও। হুম, খাও, কিচ্ছু হবে না, খাও। এই যে আজকে রান্না করব বন্ধুরা, এই যে শিং মাছ নিয়েছি আমি আর উস্তে। যা সোজা খাবার, শিং মাছ আর উস্তে দিয়ে রান্না করব। মজার একটা রেসিপি হবে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর শিং মাছ, কত বড় বড়। এই শিং মাছগুলো আমি আজকে রান্না করব। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি রান্না করব এই যে শিং মাছ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখো, শিং মাছ কেটে ধুয়ে আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার উস্তে দিয়ে রান্না করব। এই তরকারিটা খেতে অসাধারণ হয়। আর এই যে দেখো আমার হাত পুড়ে গেছে। এই যে তোমরা আবার মনে করো না যে অন্য কিছু, যাই হোক, তার জন্য আমি সব কিছু বেটেও নিয়েছি বন্ধুরা। এই যে চুলা ধরিয়ে দিয়েছি। প্রথমে একটু ধোয়া হয়, তারপরে ঠিক হয়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন। এই যে পেঁয়াজ রসুন, আদা, সরিষা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে এটাকে নেড়ে নেব। এই যে এখন সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দেব বন্ধুরা। চুলার জালটা এত জোরে ধরেছে, আর যা শুধু ধোয়া হচ্ছে আজকে। এই দেখেন, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন মরিচের গুঁড়া, যে যতটুকু পছন্দ করেন। দিয়ে দিব লবণ, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমার জালটা এত জোরে জ্বলছে,
যা কি বলবো, দেখেন এত জোরে জাল জ্বলার কারণে আজকে ধোয়া হচ্ছে শুধু। আর আমার হাত পুড়ে গেছে দেখেন, তার জন্য মনে করবেন না যে অন্য কিছু। এই যে মশলাটাকে কষিয়ে নিব। আজকে মাছ ভাজবো না, কষায় রান্না করব। তার জন্য আর কি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করে নেবেন। আর বন্ধুরা, মশলাটা যত কষানো হবে তরকারিটাই ততটা সুস্বাদু হয় খেতে। কষানো যতটা মজা ভালোভাবে না হয় তরকারিটা কিন্তু ততটা ভালো লাগে না। হয়তো আপনারা মনে মনে ভাববেন যে আপা কি জানি বলে, কিন্তু এটাই সত্যি। এই যে এখন আমি মাছগুলা দিয়ে দিব বন্ধুরা। গ্রামের বাড়িতে রান্না করলে এই প্রথমে চুলা ধরাইলে একটু ধোয়া হয়। এই যে মাছগুলো আমি একে একে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে এখন দেখেন ধোয়াটা কমে গেছে, এখন মোটেও ধোয়া নেই। এই যে মাছগুলো আমি আজকে কষিয়ে রান্না করব, তার জন্য আর কি সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। এই যে প্রতিদিন বাজি একঘেয়ে রান্না খেতে খেতে আর ভালো লাগে না, যাও। এই জন্য এখন আজকে ভাবছি যে ভাজবো না। আর শিং মাছ না ভাজলেই আমার মনে হয় ভালো লাগবে। বন্ধুরা, অনেকে ফেস দেখায় ভিডিও করে, তো আসল কথা আমারও ফেস দেখায় ভিডিও যারা করে তাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, মরতে তো হবে সবাইকেই। আমি হোক আর আরেকজন হোক, যেই হোক সবাইকেই মরতে হবে, মারা যেতেই হবে। তার জন্যই আর কি যতটুকু পারি পর্দা সহকারে থাকার চেষ্টা করব। ভিডিও করি তাতে কি হয়েছে, তার জন্য তো নিজের পর্দা ছেড়ে দেওয়া যাবে না। এই যে আমার মাছগুলা দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন খুন্তি উঠে যাচ্ছে। কয়েকদিন হলো ভাবতেছি যে আপনাদের সাথে এই মাছটা শেয়ার করব, তা করা হয়নি। তো পানিতে রাখতে রাখতে শুকিয়ে ছোট হয়ে গেছে। অনেক বড় বড় মাছগুলা ছিল, পানিতে দিয়ে রাখতে রাখতে ছোট হয়ে গেছে এখন। এই যে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব, তারপরে আমি জল যখন আরেকটু শুকিয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা এভাবে কষিয়ে উস্তে দিয়ে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে জানান তাহলে তো বুঝবেন না, অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। আর আমরা তো গ্রামের বাড়িতে থাকি, দেখলেন তো গ্রামের বাড়িতে চুলা ধরাইতে কি কষ্ট। আরও এখন বৃষ্টির দিন, দাওয়ার সব থাকে ভিজা, রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় জানেন। আমি সেদিন ডাল ঘরে রান্না করার পরে ঘরে নিয়ে যাওয়ার জন্য রওনা দিছি, তখন আমার মেয়ে পিছন থেকে একটু টান দিছিল, আর আমার হাতে থেকে ডাউলের পাতিলটা ছুটে গিয়ে দেখেন আমার হাতে কি অবস্থা। এই যে এই অবস্থা হয়েছে, আরও বেশি হয়েছিল। তো ওষুধ টষুধ খাইয়া কতটা দিন কমছে, আরও পায়ে অনেক আছে। তো যাই হোক, কিছু করার নাই। দেখেন মাছগুলা সুন্দরভাবে কষিয়ে যাচ্ছে। আর গ্রামের বাড়ির ভিডিও আমার কাছে তো খুবই গ্রামে ভালো লাগে, কিন্তু গ্রামের বাড়িতে আসলে থাকতে হলে অনেকটা কাজ। সব জায়গায় তো কাজ আছে, কিন্তু শহরের বাড়ি থাকলে একটু কাজ কম, আর গ্রামের বাড়িতে থাকলে সত্যি কথা অনেকটা কাজ থাকে। আর আমি এখানে একটা পলি রেখেছিলাম, পলিটা দিয়ে মানে এরকম পলি দিয়েও জাল ধরাই। মানে নারকেলের পাতা যখন দিই তার পাশে দিয়ে একটা পলি দিলে খুব সুন্দরভাবে জ্বলে, তার জন্য পলিগুলা চুলা ঘরে রেখে দেয়। আর চুলাগুলো এখন আবার লেপতে পারতেছি না, বৃষ্টির কারণে। অনবরত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি করব বলেন, এত বৃষ্টিতে পারা যায় না। এই যে আমার শিং মাছ প্রায় কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়ার পালা। আর যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা। আমার অনেক প্রিয় বন্ধু বা বান্ধবী আছে, সবাই আমার ভিডিওটা দেখে, আশা করি তাদের ভিডিওগুলোও আমি দেখে আসব। আর এটা ইউটিউবের নিয়ম, একজনের ভিডিও দেখে বা একে অপরের হাত ধরে উপরে ওঠার চেষ্টা করে, সেটাই সত্যি।
যাই হোক, সবাই একসাথে মিলেমিশে চলাটাই ভালো। এই যে বন্ধুরা, আমি মাছগুলো এখন একটা একটা করে এভাবে উঠিয়ে নিব। আবার যখন উস্তে রান্না করব তখন আবার দিয়ে দিব, তখন পরে, নয়তো আমার মাছগুলো ভেঙে যাবে। এভাবে রান্না করে খেলে কি বলবো, খুবই অসাধারণ হয়। মাছগুলো তো প্রতিদিনই বাইজে রান্না করি, তো আজকে বাছবো না, জ্যান্ত মাছ, শিং মাছ, তার জন্য বাছবো না। আর আমার গ্রামের বাড়ির ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাও কমেন্টে জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাও জানাবেন। যদি আপনারা চান যে অন্যরকম অন্য কোনো ভিডিও দেখার, আপনাদের অন্য কোনো রেসিপি দেখার কোনো ইচ্ছা আছে, তাহলে আমাকে বলতে পারেন, তাহলে কমেন্টে লিখে যাবেন, আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি আবারও পানি দিয়ে দিব, কারণ উস্তে রান্না করব। উস্তের মধ্যে উস্তে যদি আমি কষাই তাহলে তিতা তিতা ভাবটা লাগবে, আর আমি যদি উস্তে না কষাই তাহলে একটুও তিতা লাগবে না। যখন আমার এই ঝোলটা ফুটে উঠবে তখন আমি উস্তেটা দিয়ে দিব, একটুও তিতা লাগবে না। আর অনেকে আছে উস্তে একসাথে কষিয়ে দেয়, তাহলে কিন্তু তিতা লাগে, আমি তখন খেতে পারি না বেশিটা তিতা লাগলে। আর আমরা যেভাবে উস্তে ভাজি করি বন্ধুরা, সেভাবে উস্তে ভাজি করলে মোটেও তিতা লাগবে না। যদি আপনারা চান এই রেসিপিটা আমি দিতে পারি, বা আমার আরেকটা রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। ভিডিওটা দেখে একটি লাইক, একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর বেল বাটন বাজিয়ে রাখলে হয় কি বন্ধুরা, যে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, এই আর কি বন্ধুরা। এই যে আমার পানিটা দেখেন, তরকারির ঝোলটা কিভাবে টকবগেই ফুটে উঠেছে। আর এই কাঠগুলা কালকে আমি এই যে গাছ থেকে যখন বর্ষা বাতাস চালাইলো, তখন গাছে এই ডালগুলা শুকনো তাই পড়ছে, তো বৃষ্টির সময় ভিজা ভিজা পড়ছে। আমি ওই অবস্থায় আইনে আজকেই রান্না করতেছি, দেখেন তাও কি সুন্দর জাল জ্বলতেছে। আর এই যে উস্তে আলু, এগুলো আমি আবার দেখেন পাতা একটা পড়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা রান্না করে খেয়ে একদিন আমাকে জানাবেন, তিতা লাগে কিনা সেটাই জানাবেন, আর কেমন লাগলো তরকারিটা সেটাও বলবেন। দেখেন আমি এই যে এখন উস্তে আলু দিছি এই কারণেই যেন তিতাটা না লাগে, একটুও তিতা লাগবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। জানেন বন্ধুরা, উস্তে দিয়ে তরকারি রান্না করলে আমার শ্বশুর খুবই পছন্দ করে, কয় বৌমা উস্তে দিয়ে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে, বা বড় কোনো মাছ, যে কোনো মাছ দিয়ে, কয় সেটা একটুও তিতা লাগে না, খেতেও খুব সুন্দর হয় আমার শ্বশুর। আর আমিই বেশি পছন্দ করি, আর আমার শাশুড়ি তিতা জিনিস বেশিরভাগ পছন্দ করে না। আপনাদের ভাই তো মোটেও তিতা জিনিস খায় না, তিতা লাগে না তারপরেও খায় না। আর কচু যদি দেখে যে কেউ রান্না করছে, যে কোনো কচু, গলা না ধরলেও তার কাছে গলা ধরে। আর এই যে ঢাকনাটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাইলাম, এরকম কখনো উস্তে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবেন না। দেখেন কালি লাগছে, একটু আগে ধুয়ে আমি রান্না করতে আসছি, আবার দেখেন কালি লাগছে। তো গ্রামের বাড়িতে থাকলে বন্ধুরা যেখানেই হাত দেই সেখানেই কালি। আর ঢাকনা দিয়ে কখনো উস্তাটা ডেকে দিবেন না, তাহলে তিতা লাগবে। কিন্তু উস্তে কখনো ভাজি করেন বা রান্না করেন, কখনো ঢাকনা চাপিয়ে দিবেন না। এই যে দেখেন আমার তরকারি, দেখেন বন্ধুরা আমার উস্তাটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন দেখেন খুন্তি ঢুকে যাচ্ছে, এই যে এখন আমি মাছটা দিব। এই যে মাছের মশলাগুলো যে পাতিলে লেগে আছে সেগুলো আমি উঠিয়ে এই যে দিয়ে দিব, এরকম করে সবগুলা উঠিয়ে দিয়ে দিব। আর এই যে এখন মাছটা এখন রান্না হবে। আর এই তরকারিটা খেতে যে কি স্বাদ, আমি আজকে আপনাদের সামনে ভাত খেয়ে শেয়ার করব, যে কেমন লাগে সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। আমার তো মনে হচ্ছে তরকারিটা অনেক টেস্টি হবে, তো আপনারা আমার সাথে থাকলে খাওয়াটা আরও জমবে আর একটু টেস্টি হবে। আর যাই হোক, আপনাদেরকে তো আমি আর খেতে দিতে পারি না, তো আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, অবশ্যই সেটা আমাকে জানাবেন। অবশেষে আমার রান্নাটা হয়ে গেল, দেখো
কি সুন্দর হয়েছে। আর একটা মাছও ভাঙেনি, সম্পূর্ণ মাছ এভাবে আস্তে আস্তে রয়ে গেছে। আর এই যে আমার তরকারিটা এখন হয়ে গেছে। উস্তে আলুর ঝোল, হালকা তো একটু ঝোল রাখতেই হবে, কারণ যার জন্য বলা হয়েছে উস্তে আর আলুর ঝোল, এর জন্যই তো একটু ঝোল রাখতে হবে। আর এই যে কি ফাইন হয়েছে আমার তরকারিটা, দেখো একটা মাছও কোনো কিচ্ছু হয় নাই, যেরকম মাছ সেরকম রয়েছে। এই যে এখন তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। তরকারিটা দেখেন, হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এভাবে রান্না করে আপনারা যদি একবার খান, দ্বিতীয়বার অবশ্যই আমাকে জানাতে বাধ্য হবেন। একটুও তিতে লাগে না। আমি রান্না করলে তো তিতে লাগে না, সেটা আমি বলতে পারি। এখন আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, দেখবেন একটুও তিতে লাগবে না। দেখেন এই যে আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। শিং মাছ উস্তে আলুর তরকারি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ফুল এই চ্যানেলেই দেওয়া আছে, এটা শর্ট ভিডিও। আর যদি লং ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে এখানেই পাবেন, আপনারা খুঁজে দেখেন, অবশ্যই আছে।